আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ফিকহির নীতিমালার ক্ষেত্রে অন্যতম একটি নীতিমালা হলো আল উমুরু বিমাকাসিদিহা, তথা ইসলামের যাবতীয় বিষয়াদিগুলো নির্ভর করবে নিয়তের উপরে। এই সংক্রান্ত একটি মৌলিক হাদিস হলো ওমর বিন খাত্তাব হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপরে সকল আমল নির্ভর করবে। এই হাদিসকে লক্ষ্য করে ওলামাগণ বিভিন্নভাবে বক্তব্য পেশ করছেন এবং এই হাদিসকে এত গুরুত্বারোপ করা হয়েছে যে ইসলামের যাবতীয় বিষয় আদিগুলো, সকল ধরনের ইবাদতগুলো, এমনকি খাওয়া দাওয়া, হজ, জাকাত, নামাজ, রোজা, সকল কিছু এই হাদিসের উপরেই নির্ভর করবে এবং মানুষের ইবাদতগুলো, আমলগুলো চাই গ্রহণযোগ্য কিংবা বর্জনযোগ্য হওয়ার ক্ষেত্রে নিয়তের উপরেই নির্ভর করবে। সেক্ষেত্রে এই বিষয়কে গুরুত্বারোপ করার ক্ষেত্রে ওলামাগণ এই হাদিসকে ফিকহি নীতিমালার ক্ষেত্রে অন্যতম গুরুত্বারোপ এবং অন্যতম মূলনীতি হিসেবে উল্লেখ করেছেন, যেটাকে প্রথম মূলনীতি হিসেবে উল্লেখ করা যায়। এই হাদিসের পর্যালোচনায় দেখা যায় যে ওলামাগণ বক্তব্য পেশ করেছেন, এই হাদিসটি হচ্ছে ইসলামের একটা মৌলিক অন্যতম হাদিস, যে হাদিসের উপরে সকল আমলগুলোকে নির্ভর করে এবং কি এক ইবাদত থেকে আরেক ইবাদত, এক বিষয় থেকে আরেক বিষয়কে পৃথক করার ক্ষেত্রে এই হাদিসটি হচ্ছে গ্রহণযোগ্য এবং এই হাদিসের আলোকেই সকল কিছুকে বিবেচনা এবং এগুলোকে বিশ্লেষণ করা এবং পৃথককরণের ক্ষেত্রে এই হাদিসকে মৌলিক হিসেবে উল্লেখ করা হয়। এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় এই ক্ষেত্রে বলতে পারি, সেটি হলো এই হাদিসের ব্যাপারে ওলামাদের বক্তব্য হচ্ছে, আব্দুর রহমান বিন বাহদি রহমাল্লাহ তিনি বলছেন, লাউ সান্নাফতু কিতাবান ফিল আবওয়াবি লাজাআলতু হাদিস ওমর বিন খাত্তাব ফিল আমাল বিন নিয়াত ফি কুল্লি বাব। তিনি বলছেন যে আমি যদি কোনো কিতাব রচনা করতাম তাহলে প্রত্যেক অধ্যায়ের শুরুতে আমি এই হাদিসটা, অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেক অধ্যায়ের শুরুতে এই হাদিসটিকে অন্তর্ভুক্ত করতাম। ঠিক তেমনিভাবে তিনি বলছেন যে মান আরাদা আইয়াসনিফা ফালিয়াবদা, তিনি বলছেন যে কেউ যদি কোনো কিতাব রচনা করতে চায় তাহলে সে যেন প্রথমেই এই হাদিসকে তার কিতাবের আওতাভুক্ত করে। ঠিক তেমনিভাবে এই হাদিসকে বলা হয় ইসলামের যাবতীয় বিষয়গুলো ঘূর্ণায়মান এই হাদিসের উপরে, অর্থাৎ এই হাদিসের উপরে নির্ভর করে সকল বিষয়াদিগুলোকে ঘূর্ণায়নশীল। ঠিক তেমনিভাবে ইমাম শাফি রহমাল্লাহ বলেছেন যে এই হাদিসটি হচ্ছে এলেমের 1/3 এবং এই হাদিসটা ফিকহি ধারায়, ফিকের বিভিন্ন শাখা উপশাখায় বাবে অন্তর্ভুক্ত, 70টি বাব তথা অধ্যায়ে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এইভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমাল্লাহ তিনিও বলছেন যে এই ইসলামের 3টি হাদিস, এমন 3টি হাদিস যে গোটা ইসলাম শরীয়ত ব্যবস্থা মূলত 3টি হাদিসের উপর নির্ভর করবে। তার মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, দ্বিতীয় হলো যে মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রদ, 3 নম্বর হচ্ছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। সুতরাং এই বক্তব্যগুলো দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা, খাওয়া দাওয়া, ঘুম এবং কাফারা, উযু, তায়াম্মুম, এমনকি স্ত্রী মিলন পর্যন্ত সকল বিষয়গুলো মূলত নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের মাধ্যমেই কেবল গ্রহণযোগ্য এবং বর্জনযোগ্য হয়ে থাকে। ওলামাগণ নিয়তের ব্যাপারে আলোচনা করতে বলেছেন যে মূলত নিয়তটাকে 2 অর্থে ব্যবহার করা যেতে পারে। একটি হচ্ছে যে এক ইবাদত, একই জাতীয় ইবাদত থেকে আরেকটা ইবাদতকে পৃথক করার ক্ষেত্রে নিয়তকে ব্যবহার করা যেতে পারে। যেমন যে নামাজ, অর্থাৎ আসরের নামাজ থেকে জোহরের নামাজকে পৃথক করার ক্ষেত্রে নিয়ত এখানে লাগবে। ঠিক তেমনিভাবে এক রোজা থেকে, ফরজ রোজা থেকে অন্যান্য রোজাগুলোকে, নফল রোজাগুলোকে পৃথক করার ক্ষেত্রে নিয়ত লাগবে। এভাবে ওলামাগণ ব্যাখ্যা করেছেন। আরেকটি অর্থে উল্লেখ করেছেন যে উদ্দিষ্ট বিষয়কে যদি আমলের দ্বারা বাস্তবায়ন করার ক্ষেত্রেও নিয়ত এখানে পার্থক্য সূচিত হিসেবে, মূল মানদণ্ড হিসেবে দাঁড় করা যাবে। ঠিক কেন? যেমন আপনি কোনো একটি কাজ করছেন, আমি কোনো একটা কাজ করতেছি, আদৌ এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিনা কিংবা গায়রুল্লাহর জন্য করছি কিনা, এটার ক্ষেত্রেও নিয়তকে ব্যবহার করা হয়। সুতরাং এই সকল বক্তব্য দ্বারা স্পষ্ট হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা, ফিকহের অন্যতম একটা নীতিমালা হচ্ছে নিয়তেই একমাত্র মানদণ্ড সকল ইবাদতগুলোকে কবুল করার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের ফিকহি নীতিমালাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।